বাংলাদেশের ফুটবলকে কিভাবে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের মতো ফুটবল বানানো যায় সেটা নিয়ে আপনার একটা ভিডিও বার্তায় বলেছেন থমাস তুলি। বাংলাদেশ ফুটবলকে কিভাবে আর্জেন্টিনা, ফ্রান্স তারা যে ফুটবলটা খেলে সেই ফুটবলে অভ্যস্ত করা যায়। আর্জেন্টিনার মতো মানসিকতা, ফ্রান্সের মতো কাউন্টার অ্যাটাক, দ্রুত কাউন্টার অ্যাটাক, স্পেনের মতো মিডফিল্ডে ডোমিনেট, পজিশন ধরে খেলা। এখন থমাস তুলি যে নেচারটা, সে আপনার পজিশন ধরে খেলতে চায়, সে বল লুজ করতে চায় না। এখন বাংলাদেশে তো আপনার ওই লেভেলের মিডফিল্ডার নাই। তো আমাদের সোহেল রানা এবং সমীর সোম ছাড়া আমাদের ওই লেভেলের ওয়ার্ল্ড ক্লাস কিন্তু মিডফিল্ডার নেই। তার সাথে এখন হামজা কিছু সমস্যার কারণে কিন্তু হামজা আপনার মিডফিল্ডে খেলতে পারছে না। তার কিছু সময় তার একদম নিচে চলে আসতে হয়, ডিফেন্সে খেলতে হয়। তো আমাদের ডিফেন্সটা যদি আরেকটু শার্প হয়ে যায় তখন আমার দেখা যাচ্ছে যে হামজা আপনার ডিএমএফ পজিশনে খেলছে, সমীর সোম আপনার সিএমএফ, তার সাথে রয়েছে আপনার সোহেল রানা। তো সোহেল রানাকে নিয়ে একটু সবার একটু ডাউট আছে যে সোহেল রানা কেমন করতে পারে। দেখেন, আপনারা যারা লাস্ট হাফ দেখেছেন, আপনারা বিভিন্ন ম্যাচ দেখেছেন, বাংলাদেশের ম্যাচ রেগুলার ফলো করেছেন, তারা জানেন যে ভাই সোহেল রানা কোন লেভেলের প্লেয়ার। বাংলাদেশে যদি বল হোল্ডিং করে খেলতে পারে, স্কিল দেখিয়ে খেলতে পারে, এই প্লেয়ারটা হচ্ছে সোহেল রানা। তাকে নিয়ে আমার মনে হয় না সমালোচনা করার জায়গা রয়েছে, কিন্তু কেন মানুষ তাকে নিয়ে সমালোচনা করে আল্লাহই ভালো জানে। আপনার সোহেল রানার যে স্কিলটা দেখায়, মাঠের মধ্যে যে হোল্ডিংটা করে, এটা বাংলাদেশে আর কোনো প্লেয়ার নাই যে তার মতো এতক্ষণ যাবৎ বল হোল্ডিং করতে পারে, স্কিল দেখাতে পারে। খুব স্কিলফুল একটা প্লেয়ার, আমার পছন্দের প্লেয়ার সোহেল রানা। তো থমাস দুলির পরিকল্পনা অনুযায়ী আমাদের একটা স্ট্রং মিডফিল্ড করতে হবে। স্পেনের যে মিডফিল্ড দিয়ে যে বল ডমিনেট করে খেলে, তারা তাদের পায়ে থেকে বল চলে গেলে যে তারা আপনার দ্রুত আপনার একটা প্লেয়ারের উপরে চওড়া হয়ে তার থেকে বল কেড়ে নেয়। তো থমাস দুলির প্ল্যান হচ্ছে এইটা, যে বাংলাদেশকে সেই পজিশনে অভ্যস্ত করা, বাংলাদেশকে যেভাবেই হোক একটা সেই পজিশনে অভ্যস্ত করা। কিন্তু এটা আপনার লং টার্ম প্ল্যান, আপনারা চাইলেই আপনার এটা হতে পারবে না। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ফ্রান্সের কথাটা বলেছে। দেখেন, ফ্রান্স আপনার কিছু সময় দেখা যায় আপনার অপোনেন্টকে অ্যাটাকে উঠতে দেয়। অপোনেন্ট যখন অ্যাটাকে উঠে তখন ফ্রান্স আপনার দ্রুত কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমন, বাংলাদেশের প্লেয়াররা দেখা যায় আপনার একটা কাউন্টারের সুযোগে বসে থাকে, কিন্তু তারা কাউন্টার অ্যাটাক পেলেও গোল দিতে পারে না। তো এই দিকগুলোতে থমাস দুলি যে প্ল্যান পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে এই দিকগুলোতে আরো ভালো করে শার্পনেস বাড়াবে, যাতে কাউন্টার অ্যাটাক তারা ভালোভাবে দিতে পারে। আরো ভালো ভালো কিছু কোয়ালিটি প্লেয়ার লাগবে, সেগুলো আমরা হয়তো বা পেয়ে যাব। কিন্তু তার যে প্ল্যান, এই প্ল্যান ওয়াইজ যদি আমরা আগাই, আমাদের দেশি প্লেয়ার বলেন, বিদেশি প্লেয়ার বলেন, সবাই কিন্তু ওই ফরমেশনটাই বা ওই অ্যাটাকগুলোতে তারা অভ্যস্ত হয়ে যাবে। আর না হারার মানসিকতা আর্জেন্টিনার মতো, আর্জেন্টিনা যেমন হারার মানসিকতা নাই, তারা যেভাবে ম্যাচ জিতছে, তারা মেন্টালি যেভাবে স্ট্রং, আপনার বাংলাদেশ ফুটবলকে সেইভাবেই বানাতে চায়। কারণ বাংলাদেশের ফুটবলে একটা রোগ রয়েছে, লাস্ট সময় গিয়ে গোল খাওয়া। হয়তো বা রিসেন্ট টাইমে কিছুটা কেটেছে, কিন্তু সে বাংলাদেশকে নিয়ে প্ল্যান করছে আপনার বাংলাদেশ যেন লাস্ট সময় আর গোল না খায়, তাদের যে ব্যাড হ্যাবিটটা যে রয়েছে সেটা যেন আর কোনোদিন ফিরে না আসে। আর সেগুলো নিয়ে সেই প্ল্যান করছে। এখন আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড এদেরকে যেমন ভালোবাসি, সেই ভালোবাসাটুকু যদি আমরা বাংলাদেশ ফুটবলকে দিতে পারি, আমাদের ফুটবলটা কিন্তু অনেক দূরে চলে যাবে। আপনারা কি মনে করছেন থমাস দুলির এই প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে কিনা? তার একটা লং টার্ম প্রসেস, তার জন্য সে তার নিজের সাথে একজন কোচও এনেছে। এই প্রসেসটা যদি সে করতে পারে, যদি এই লং টার্মটাতে সে যদি লং টার্ম পর্যন্ত থাকতে পারে, তো যাই হোক, সে যদি থাকে, এই প্ল্যানগুলো যদি বাংলাদেশ ফুটবল নিয়ে করতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলটা নেক্সটে আপনার এশিয়ার মধ্যে টপে থাকবে। আমার এটাতে নিয়ে কোনো দ্বিমত নেই। আপনারা কি মনে করছেন থমাস দুলির এই প্ল্যান বা কতটুকু বাস্তবায়ন হতে পারবে কিনা? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।